চটজলদি ঘরোয়া বেসিক উপকরণ ইউজ করে একটা ওয়ান পট মিলের ইজি রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু লাঞ্চ বা ডিনারে একবার ট্রাই করা যেতেই পারে। ঘরে থাকা বেসিক উপকরণ ইউজ করে আজকে একটু ভিন্ন ধরনের একটা পোলাও রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু অসাধারণ খেতে হয়, ভীষণ চটজলদি তৈরিও হয়ে যায়। এটা লাঞ্চ বক্সেও প্যাক করে নিতে পারেন। তো এই রেসিপিটার জন্য সবার প্রথমে এই সসপ্যানে আমি বেশ খানিকটা জল ফুটতে রেখে দিয়েছি। জলটা ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো 1 কাপ মতো সয়া চাঙ্ক। আমি এখানে বড় বড়িটা ইউজ করেছি, আপনারা চাইলে ছোট যে বড়িগুলো হয় সয়াবিনের সেটাকেও ব্যবহার করতে পারেন। ভালো করে 5 থেকে 6 মিনিট মতো ফুটিয়ে নেব। তারপরে জলটাকে ঝরিয়ে খুব ভালো করে ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নেব। এবারে পোলাওয়ের জন্য চালটাকে সোক করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ বাসমতি চাল অ্যাড করেছি। খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপর এই চালটাকেও আমি 15 থেকে 20 মিনিটের জন্য জলে সোক করতে রেখে দেবো। এই রেসিপিটা বাসমতি চালের বদলে গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু তৈরি করা যেতে পারে। সেক্ষেত্রে চালটাকে সোক করার দরকার পড়বে না, ধুয়ে নিলেই হবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। রেসিপিটা আমি রিফাইন তেলেই তৈরি করব, চাইলে সর্ষের তেলও করা যেতে পারে। তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ আর একটু জয়িত্রী। ফোড়নটাকে খুব ভালো করে গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। তারপর এখানে বেশ খানিকটা পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দেবো। 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো ডুমো করে কেটে রাখা আলু। আলুটা কিন্তু একেবারেই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আলুটা ভাজতে দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে নেব। এই মশলা পেস্টটাই কিন্তু এই পোলাওটা একদম অন্য লেভেলে নিয়ে যাবে। তো এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা ধনে, কাঁচা লঙ্কা আর বেশ কয়েক কোয়া রসুন। এর মধ্যে অ্যাড করে দেবো ধনেপাতার ডাঁটা অংশটা আর বেশ খানিকটা 1 মুঠো ধনেপাতা। এবারে জল ছাড়া এটার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। স্মুথ পেস্ট হবে না, এরকম আধকচা ভাব থাকবে, এটাই কিন্তু এই রেসিপিতে লাগবে। তো এবারে আলু পেঁয়াজটা চেক করে নিই, একটু ভাজা হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে দিয়ে যে মশলা পেস্টটা তৈরি করলাম সেটাকে অ্যাড করে দেবো। বেশ খানিকটা টমেটো কুচি এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে আবারও নেড়ে নেবো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দেবো সয়াবিনটা। তো সয়াবিনটা আমি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আবারও জল চিপে রেখে দিয়েছিলাম। এবারে স্বাদ মতো লবণ, চিনি আর খুব সামান্য হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন মিনিট 5 পর খুব ভালো করে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এবারে আমি চালটাকে 15 থেকে 20 মিনিট সোক করে এরকম ছাঁকনির মধ্যে রেখে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি। সেই জল ঝরানো চালটাকে অ্যাড করে মিনিট 1 আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবারে যে পরিমাণ আমি চাল দিয়েছিলাম সেই কাপের পরিমাপ করে আমি 2 কাপ গরম জল এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। জলের মধ্যে ভালো করে একটা বয়েল চলে এলে এর মধ্যে অ্যাড করে দেবো চেরা কাঁচা লঙ্কা, একটু মাখন আর বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে। তো এবারে দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট রেখে তারপর সার্ভ করব। সত্যি বলতে এইরকম ওয়ান পট মিলের সাথে আর কিছু সাইড ডিশ লাগে না, তবে আমি বলবো একটু টক দই রায়তার সাথে এই পোলাওটা একবার সার্ভ করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে লাগে। তো এই রেসিপি দেখে যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন আমাকে জানিয়েন।